দেখুন, আজকে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসার কারণ আমার একটাই। আমার কদিন আগে অ্যাপেন্ডিসাইট অপারেশন হলো, মানে 1 সপ্তাহ হয়নি, আমি এখনও বিছানাতেই আছি। বিছানাতে শুয়ে শুয়ে আপনাদের ভিডিওটা এডিট করছি। মেন কারণ হচ্ছে, যেটা বলার জন্য আমি ভিডিওটা করছি সেটাই আছে। এখানে দেখুন, আমি একটা নার্সিংহোমে ভর্তি হয়েছিলাম প্রাইভেট সংস্থায়, যাতে সরকারি সংস্থার মতন আমার উল্টোপাল্টা পরিষেবা না পায়। তা ওখানে গিয়ে আমার যা এক্সপিরিয়েন্স হলো, আমার মনে হয় সরকারি সংস্থা অনেক বেটার হয়। কারণ ওখানে এইভাবে মানে একটা চ্যানেল করতে গিয়ে ওনারা 3বার ফুটিয়েছে, ওনারা কি ভেন খুঁজে পাচ্ছিলেন না। ঠিক আছে, তারপর ওখানকার নিয়ম হচ্ছে ওটিতে যাওয়ার আগে শাড়ি পরতে হবে, তাও উইদাউট ব্লাউজ পরা যাবে না। তা ওখানে ওটিতে যে কোনো টাইমে যে কোনো মানুষ ঢুকছে বেরোচ্ছে, আপনাকে পুরো খালি করে ওখানে শুইয়ে রেখা হয়েছিল। তারপর চাদরের মধ্যে এদিক ওদিক শুধু ব্লাডের ছাপ। তা যেহেতু আমি এর আগে মেডিকেল লাইনে কাজ করে এসেছি, তো আমি ওটা জানি, ওটা ব্লাডের ছাপ। কিন্তু ওনারা বলছে না, ওগুলো নাকি ওষুধের দাগ। অ্যাটেন্ডার যিনি ছিলেন, তিনি আমার কাছে তো থাকা দূরের কথা, তিনি কোথায় গিয়ে ঘুমাচ্ছিল তার নেই ঠিক। রাত্রিবেলায় ভোর 3টে থেকে যন্ত্রণা, মানে সকাল 7টা অবধি যন্ত্রণা পেয়েছি, 3টে থেকে 7টা 4 ঘন্টা। অ্যাটেন্ডার জানেই না। তো যে কোনো নার্সিংহোম কর্তৃপক্ষ যারা এগুলো খুলছেন, কাইন্ডলি এগুলো খেয়াল রাখেন। অনেক মানুষই আছে যাদের হয়তো সেরকমভাবে খরচা করার ক্ষমতা নেই, কিন্তু বেটার পরিষেবার জন্য ওখানে যায়। তো যোগ্য ট্রেন্ড মানুষকে দিয়ে এগুলো চিকিৎসাগুলো করান। যখন একটা কোনো অপারেশনের রুগী অপারেশন করার জন্য ভর্তি হয়, তারা যদি প্রথমেই দেখে যে স্যালাইন চালাতে গিয়ে এই করছে, একটা ইঞ্জেকশন ঠিক মতো দিতে পারছে না, তাদের মন থেকে ভেঙে যায় যে তারা অপারেশন করে আদৌ সুস্থ হয়ে বাড়ি ফিরবে তো। আর আমার এই কথাগুলো বলার কারণ একটাই, সব নার্সিংহোমে সেম পরিষেবা দেয় না। যেহেতু আমি নিজে একখানা নার্সিংহোমে কাজ করেছি, আমি জানি যে নার্সিংহোমে কীরকম পরিষেবা দেওয়া হয়। তো হুট করে একটা নার্সিংহোম খুলে ফেলার থেকে আগে সমস্ত কিছু জানুন, জেনে তারপর পরিষেবা দেন। কারণ আপনাদের এই পরিষেবার জন্য অনেকের মনে নার্সিংহোম নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়।